আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালে কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো। এখানে তোমাদের যদি আমি মজার কিছু রুলসের কথা বলে দিই, যেগুলি জানলে তোমরা অনায়াসেই রাইট ফর্ম ভার্বস করতে পারো, তাহলে কেমন হয়? নিঃসন্দেহে ভালো হয়। চলো আমরা শুরু করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অংশটি পড়ো অ্যান্ড ফিল ইন দি গ্যাপস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, সঠিক ভার্বের ফর্ম দিয়ে অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, সাবজেক্ট এবং কনটেক্সট বেস করে ভার্বের সঠিক ফর্মটি বসাতে হবে। পরীক্ষায় শুধু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। রিলেশনশিপস, এটা প্লুরাল করা আছে। ড্যাশ অফ ডিফারেন্ট কাইন্ডস, সাম ড্যাশ ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট, বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ, সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে টেকনিকের কথাটি বলবো আমি, তা হলো এই প্যাসেজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে অধিকাংশ ভার্বই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর প্যাসেজটি যদি তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ভার্বগুলি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। প্রশ্ন হতে পারে আমরা বুঝবো কি করে যেটা প্রেজেন্টে হবে না পাস্টে হবে? একটু খেয়াল করো, এই যে দেখো এখানে সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ, এখানে আর ভার্ব হ্যাভ ভার্ব কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেটা আরো নিচে নামে আমরা এই যে ক্যান আছে, এখানে এখানে মে আছে, তার মানে এই পুরো প্যাসেজটি আমরা গেস করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এই ভার্বগুলো অধিকাংশ ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে। এবার আমরা শুরু করি। রিলেশনশিপ, সম্পর্ক সমূহ, একের অধিক সম্পর্ক। এখানে যেহেতু এখানে বিভার বলতে আমরা বুঝি অ্যামিজার ওয়াজার, তাহলে কি হবে? এখানে আর হবে। রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট কাইন্ড, সম্পর্ক বিভিন্ন প্রকারের হতে পারে। সাম আর ফ্যামিলিয়াল, সাম মানে কিছু, তার মানে সাবজেক্টটা প্লুরাল, এখানে ভার্বও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, কিছু হচ্ছে ফ্যামিলিয়াল আর কিছু হচ্ছে ঘনিষ্ঠ, অর্থাৎ ফ্যামিলি পারিবারিক যেটা আছে বন্ধন, আর একটা হচ্ছে ঘনিষ্ঠ দিক থেকে, আরেকটা হচ্ছে ফর্ম বাই ব্লাড, এখানে ফর্ম আছে, এটা হয়ে যাবে ফর্মড, ইডি যুক্ত করতে হবে এখানে। দেখো এখানে সাম আর ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট, ফর্মড বাই গঠিত হয়, বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ, যেটা গঠিত হয় রক্ত এবং বিয়ের মাধ্যমে, রক্তের সম্পর্কের মাধ্যমে, বিয়ের মাধ্যমে। সাম আর সোশ্যাল, কিছু আছে সামাজিক, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অ্যান্ড সাম মেক ইন স্কুল। এখানে ডি নাম্বার আমরা যদি বসাবো তাহলে আর মেড, এটা প্যাসিভ ভয়েস করতে হবে। আর মেড ইন স্কুল হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস, ই নাম্বারে আমরা বসাবো যা আছে, এই ফর্ম এটাই থেকে যাবে, আমাদের কিছুই করতে হবে না। প্রশ্ন হতে পারে কেন কিছু করতে হবে না, সে বিষয়টা যদি বলি আমি, একটু খেয়াল করো যে হোয়ার উই ফর্ম, এই ফর্মটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, মানে গঠন করা। হোয়ার উই ফর্ম, যেখানে আমরা গঠন করে থাকি ক্লোজ বন্ডস, ঘনিষ্ঠ সম্পর্ক বা বন্ধন, উইথ ক্লাসমেট, সহপাঠীদের সাথে। কোথায়? সেটা স্কুলে। অ্যান্ড টিচার্স, শিক্ষকদের সাথে। রিলেশনশিপ ক্যান অলসো ড্যাশ, শিক্ষার্থী সম্পর্ক কিন্তু তৈরি করা হয়, সম্পর্ক নিজে নিজে তৈরি করে না, সম্পর্ক তৈরি করা হয়, এই কারণে প্যাসিভ ভয়েস হবে। আর প্যাসিভ ভয়েস করার সময় মডাল ভার্বের পরে যে ভার্বটি থাকে এর মাঝে বি নিতে হয় এবং মূল ভার্বের 3 নম্বর ফর্ম করতে হয়। দ্যাট মিনস এখানে যেটা হবে, রিলেশনশিপ ক্যান অলসো বি, বি বসাবো আমরা, আর ভার্বটা 3 নম্বর ফর্ম বসাই দেব। ফস্টার্ড, ফস্টার্ড মানে হচ্ছে লালন পালন করা, যত্ন করা, দেখাশোনা করা। তাহলে রিলেশনশিপ, সম্পর্ক, ক্যান অলসো বি ফস্টার্ড, লালন পালন করা যেতে পারে বা তৈরি করা যেতে পারে ইন অল প্লেস, কর্মক্ষেত্রে। হুইচ মে কুইকলি, হুইচ মে কুইকলি ড্যাশ, এখানে জি নাম্বারে রয়েছে চেঞ্জ, চেঞ্জই থাকবে। কেন? মেটা হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের বেজ ফর্ম হয়, যার কারণে এখানে চেঞ্জই হবে, কোনো কিছু চেঞ্জ হবে না। হুইচ মে কুইকলি চেঞ্জ, যেটা দ্রুত চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে, ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, অর্থাৎ পেশাগত দিক থেকে সামাজিকের দিকে। দেয়ার ড্যাশ রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস। প্রিয় শিক্ষার্থীকে খেয়াল করো, এখানে দেয়ারের পরে যে বি ভার্ব আছে, এখানে অ্যাম হবে না ইজ না, আর এটা বুঝবো কি করে? এইটা বোঝার জন্য আমাদের যে কাজটি করতে হবে, গ্যাপের পরে যে অপশনটি রয়েছে দেখো,
রিলেশনশিপস সম্পর্ক সমূহ, তাহলে একের অধিক, তাহলে অবশ্যই এখানে কি হয়ে যাবে, আর হয়ে যাবে। আমরা এখানে আর বসাই দেব। There are relationships also between human beings and animals, অর্থাৎ মানুষ এবং প্রাণীর মাঝে কি সম্পর্ক রয়েছে। Between children and their toys, ছেলে মেয়ে এবং তাদের খেলনার সাথে সম্পর্ক রয়েছে। That they can't, দেখো এখানে এই ক্যান শব্দটি মডেল ভার্ব, যার কারণে এরপরে ভার্বের বেস ফর্ম হয় অ্যাক্টিভ ভয়েসে, এখানে যা আছে সেটাই থাকবে, এটা কোনো কিছু চেঞ্জ হবে না। দে ক্যান পার্ট, তারা কি করতে পারে না, পার্ট করতে পারে না, তাদের সাথে আলাদা হতে পারে না। অল দি রিলেশনশিপস, এই সমস্ত সম্পর্ক সমূহ কিপ, এখানে যা আছে তাই থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না, দেখো এখানে সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। অল দিস রিলেশনশিপস, এই সমস্ত সম্পর্ক সমূহ মানে একের অধিক সম্পর্ক, যার কারণে কিপ কিপই থাকবে। অল দি রিলেশনশিপস কিপ আস ক্লোজ, এই সমস্ত সম্পর্ক আমাদেরকে কাছাকাছি রাখে টু ইচ আদার, একে অপরের সাথে। অ্যান্ড প্রোভাইড, প্রোভাইড যা আছে তাই থাকবে। কেন, অ্যান্ড এর আগে এবং পরে একই রকম টেন্স হয়, তা আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে পরেও প্রেজেন্ট ইনডিফিনিট হবে, যার কারণে প্রোভাইড প্রোভাইডই থাকবে। অল কাইন্ডস অফ সাপোর্ট লাভ অ্যান্ড অ্যাফেকশন, এই পার্সন একজন ব্যক্তি, হ্যাভিং, এই হ্যাভ শব্দটা হয়ে যাবে হ্যাভিং। প্রশ্ন হতে পারে কেন হবে, একটু যদি আমরা খেয়াল করি বাক্যের দিকে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। এই পার্সন হ্যাভিং নো ফ্যামিলি, একজন ব্যক্তির যার কোনো কি থাকে না, ফ্যামিলি থাকে না, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। এটা একটা সিম্পল সেন্টেন্স, সিম্পল একটাই মেন ভার্ব থাকে, তো এখানে মেন ভার্বটা কিন্তু দেওয়াই আছে এই ফিলসটা, যার কারণে এখানে আইনি যুক্ত করে দিতে হবে। এ পার্সন হ্যাভিং নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, অর্থাৎ একজন ব্যক্তি যার কি থাকে না, পরিবার থাকে না, সে কি অনুভব করে, কষ্ট অনুভব করে, অফ লোনলিনেস একাকিত্বের কষ্ট, অ্যান্ড আইসোলেশন বিচ্ছিন্নতার কষ্ট সে অনুভব করে থাকে। দেয়ার ড্যাশ নো ওয়ান, দেয়ার ড্যাশ নো ওয়ান টু লাভ অর ড্যাশ উইথ হিম অর হার, এখানে সবশেষে আমরা যেটি বসাবো দেয়ার ড্যাশ, এম নাম্বার এখানে একটা আছে আর একটা এন নাম্বার আছে। দ্যাট ড্যাশ নো ওয়ান, এখানে বিভার বলতে অ্যামিজার, অজয়কে আমরা বুঝে থাকি, এখানে আমরা ইজ বসাই দেবো। কেন, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। বলা হচ্ছে এখানে দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই, টু লাভ অর ড্যাশ উইথ হিম অর হার, দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই, এখানে ওয়ারের আগে এবং পরে কি হয়, ভার্বের একই রকম ফিগার হয় বা শব্দের একই রকম ফিগার হয়। তো ওয়ারের আগে দেখতে পাচ্ছি ভার্বের বেস ফর্ম আছে, পরেও কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, যা আছে তাই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালের রাইট ফর্ম অফ ভার্বস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।